নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার আপনাদের সামনে চলে এসেছি। শ্রীর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি হলো ছাতুর পরোটা। এর জন্য লাগছে আমার আটা, বেসন, নুন, চিনি, কাঁচা লঙ্কা, আদা কুচি, জোয়ান, একটু চাট মশলা আর এই ভাজা মশলাটি। আর সঙ্গে লাগছে একটু লেবুর রস। লেবুর রস অথবা দই যে কোনো একটা ইউজ করা যাবে। আমি লেবুর রসটা ইউজ করব। আচ্ছা, প্রথমে আমরা আটাটা নিয়ে নেব। এবার আটার মধ্যে একটুখানি নুন, একটু চিনি, একটুখানি ব্যাস, আর একটু জোয়ান হাতে এভাবে স্ম্যাশ করে নিয়ে দিয়ে দেব। এবার এটিকে ভালো করে মেখে নেব। জাস্ট যেমন লুচি করতে গিয়ে আমরা ময়াম দিই, এই জন্য ভালো করে মিশিয়ে নেব। তারপরে ডোটা বানাবো আমরা একটু একটু করে জল দিয়ে দিই, একবারে পুরো জল দেব না, একটু একটু করে জল দিয়ে আমরা ডোটা বানাবো, যেমন আমরা আটা মাখি সেরকমই আর কি। দেখুন অনেকটা হয়ে গেছে, মাখা হয়ে গেছে আমার। আমি এবার এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। সেই সঙ্গে আমি এর সঙ্গে যে জিরা আলুটা বলেছি, সেই জিরা আলুটা তৈরি করে নেব। এটা কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দেবো। এর সঙ্গে যেটা আমি বানাবো জিরা আলু, সেই জিরা আলুটা এখন আমি একটু বানিয়ে নিচ্ছি। আচ্ছা, জিরা আলু বানানোর জন্য আমার লাগছে আলুটা সিদ্ধ করে নিয়েছি আমি। আর লাগছে আমার একটু আদা কুচি, লঙ্কা কুচি, নুন, চিনি, চাট মশলা, জোয়ানটা আমার লাগছে না, হলুদ, ভাজা মশলা আর টমেটো কুচি আর হচ্ছে ধনিয়া পাতা। তাহলে আলুটা বানানো শুরু করে দিই। জিরা আলু বানানোর জন্য গ্যাসটা প্রথমে ধরিয়ে নিলাম, কড়াইটা বসিয়ে দিলাম। এবার আমি তেল দিয়ে দেবো। যেহেতু এটা জিরা আলু, তার জন্য জিরাটা একটু বেশি ফোড়নে। একটু শুকনো লঙ্কা কুচি, এরমভাবে দিচ্ছি আমি শুকনো লঙ্কাটাকে। গ্যাসটা আমি একটু সিমে করে দেবো। এবার বন্ধুরা আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দেবো।
টমেটোটা একটু নরম হলে আমি এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। অনেকটাই নুন দেবো, কারণ আলুর পরিমাণটা বেশি। তারপরে লঙ্কা কুচিটা দিয়ে দেবো, তারপরে আদা কুচিটা দিয়ে দেবো, একটু হলুদ দেবো, একটু নাড়তে থাকবো যতক্ষণ না টমেটোটা একটু গলে। গ্যাসটা একটু সিমে করে দেবো। এবার সিদ্ধ আলুটাকে আমি এভাবে কেটে নেব। আলুগুলো আমার সব কাটা হয়ে গেছে বন্ধুরা। এবার দেখবো টমেটোটা কতটা হয়েছে। একটু নরম হলে এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো। চিনিটা স্বাদ মতন। টমেটোটা আমার হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে এই মশলাটা একটু দিয়ে দেবো, চাট মশলা। আর জিরা রাইস, জিরা আলু সেহেতু ভাজা জিরাটা গুঁড়ো করা আছে। এটা আমি পুরোটাই দিয়ে দেবো। হয়ে গেছে আমাদের জিরা আলুটা। এবার একটু ধনে পাতা দিয়ে দেবো। জিরা আলুটা আমাদের রেডি হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে নেব। এবার পরোটার পুরের জন্য আমরা ছাতুটাকে রেডি করব। ছাতু, এর মধ্যে দেব আদা কুচিটা পুরো দিয়ে দেব। তারপরে দেব লঙ্কা কুচি, তারপরে দেব চাট মশলা, তারপরে দেব একটু চিনি,
তারপরে দেব যে নুনটুকু লবণটুকু ছিল আমার সেটুকু দিয়ে দিলাম পুরোটা। আর দেব হচ্ছে লেবুর রস। না না না, আমরা কিন্তু এটা জল দিয়ে মাখবো না, যে লেবুর রসটা চিপে নিলাম ওইটা দিয়েই এটা মাখবো। আটার মতন ডো হবে না এটা, এটা একটু দেখিয়ে দিচ্ছি, একটু মুঠ মুঠ হলেই হবে। ভালো করে ময়ামের মতন দিতে হবে। দেখবেন যখন এরকমভাবে মুঠ বাঁধতে পারছেন তখন বুঝবেন হয়ে গেছে। ছাতুর পুরটা আমাদের রেডি। লেবুর রসের জায়গায় আপনি দইও ইউজ করতে পারেন, অন্যরকম টেস্ট হবে। মুঠ মারতে যদি অসুবিধা হয় তখন আপনি একটু 1 চামচ দেশি ঘিও ইউজ করতে পারেন, মানে বাটারও ইউজ করতে পারেন। আমার একটু গলানো বাটার আমি ইউজ করে দিলাম, অল্প, খুব সামান্য। গ্যাসটা জ্বালিয়ে নিলাম, যাতে আমি পরোটাটা ভাজবো সেই তাওয়াটা দিলাম, রাখলাম। এবার আমি পরোটাটা বেলে নেব। ডোটা আমার রেডি হয়ে গেছে, একটা পরোটা বেলে নেব। এর ভিতরে পুরটা দেব। মুখটা আমি এইভাবে আটকে দেবো। হাতে একটু তেল বা বাটার লাগিয়ে নিলাম, নিয়ে ওটাকে আমি লেচিটাকে আমি আরেকবার এবার একটু আমি বেলে নেব। হালকা হাতে তেল বা বাটার লাগানোর জন্য বন্ধুরা এটা ফাটার সম্ভাবনা কম। এবার এটা আমি বেলে নেব। আরেকটা পরোটা আমি বেলে নিচ্ছি হালকা হাতে, বেশি চাপ দিয়ে বেললে ফেটে যেতে পারে। হয়ে গেছে আমার রেডি। ভাজার জন্য তেল দিয়ে দেবো। ভাজার জন্য তেল দিয়ে দেবো।
পরোটাটা এবার দিয়ে দেবো, গ্যাসটা সিমে করে। একটা পরোটা আমার হয়ে গেছে। রেডি। দ্বিতীয় পরোটাটি ছেড়ে দেবো। এই পরোটাটিও আমার হয়ে গেছে, রেডি। গ্যাসটা সিমে করে দিয়ে তার মধ্যে একটু তেল, অল্প একটু তেলটা গরম হলে একটু সর্ষে দিয়ে দেবো, শুকনো লঙ্কা, এর বদলে আপনি কাঁচা লঙ্কাও ইউজ করতে পারেন। কারি পাতা দিয়ে দেবো, দইটির মধ্যে আমি একটু চিনি, একটু নুন দিয়ে দেবো, ভালো করে ফেটিয়ে নেব। দই দেওয়ার আগে গ্যাসটা একটু কমিয়ে নেব। নাহলে ছিটবে। এর মধ্যে একটু ছাতু, অল্প একটু ছাতু, যেটা আমি করেছিলাম পুর হিসাবে, সেই ছাতুটা একটু দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা লোই রাখবো। দই কারিটা রেডি হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিলাম। একটি বাটিতে ঢেলে নিলাম। জিরা আলু, হয়ে গেছে বন্ধুরা, ডিশটা রেডি। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো খেয়ে আপনাদের। শুনলে আমার ভালো লাগবে, তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সামনে আনতে পারবো। নমস্কার, গুড নাইট, শুভরাত্রি।